প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা অলরেডি দুইটা ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 3 নম্বর ফর্ম নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের দেখো এখানে আমার পরিচয়টা দেওয়া আছে। আমি আমিনুর রহমান, লেকচারার ম্যাথমেটিক্স, TMSS ইঞ্জিনিয়ারিং কলেজ। তো আমাদের দেখো যে আমাদের 3 নম্বর ফর্মটা কি ছিল? 3 নম্বর ফর্মটা ছিল যে f dy এটা সমান x, তাহলে এখানে x টা কি? f dy x সমান হচ্ছে আমার x টু দি পাওয়ার m। ঠিক আছে, অর্থাৎ দেখো যে এইখানে আমাদের এই ইকুয়েশনের আমাদের ডান পাশে x এর যে কোনো টার্ম থাকবে, সেটা x হতে পারে, এটা x স্কয়ার হতে পারে, এটা x কিউব হতে পারে, অথবা 1 প্লাস x হতে পারে, 1 প্লাস x প্লাস x স্কয়ার হতে পারে। তো দেখো যদি আমাদের এই ফর্মগুলো থাকে তাহলে আমরা কিভাবে এটা সলভ করব? দেখো আমাদের এই অঙ্কগুলো সলভ করার জন্য আমাদের কিছু সিরিজের সহযোগিতা লাগবে। তো আমরা প্রথমেই সেই সিরিজগুলো দেখে নিচ্ছি। দেখো সিরিজগুলো নাম্বার 1, এগুলো আমরা এর আগেই বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে প্রমাণ করে ফেলেছি ইন্টারমিডিয়েটে। যেগুলোর প্রমাণটা আমি দেখাচ্ছি না, শুধু দেখো থিওরিটা দেখাচ্ছি। আমাদের 1 - d ইনভার্স 1, এর সূত্র আমরা জানি বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে 1 + d + d স্কয়ার এইভাবে চলবে। ঠিক আছে, তাহলে 1 + d + d স্কয়ার। নাম্বার 2, দেখো এটা যদি এটা 1 প্লাস থাকে, এখানে মাইনাস থাকে, তাহলে সূত্রটা 1 - d + d স্কয়ার। দেখো একটা প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস, এইভাবে চলবে। এবার দেখো নাম্বার 3, যদি এটা এরকম থাকে 1 - d - 2, ঠিক আছে, এরকমও থাকতে পারে। তো যদি আমাদের এইরকম ফর্মে থাকে তাহলে এটা আমাদের সূত্রটা কি হবে? এটা হবে 1 + 2d + 3d স্কয়ার। ঠিক আছে, এই যেভাবে চলবে। আচ্ছা, এবার দেখো নাম্বার 4, এটা যদি আমার এখানে প্লাস থাকে 1 + d - 2, তাহলে এটা এই যে একটা প্লাস একটা মাইনাস, 2d + 3d স্কয়ার মাইনাস, এইভাবে চলতে থাকবে সিরিজ। নাম্বার 5, এটা যদি আমার 3 থাকে 1 - d - 3, তাহলে -3 থাকলে এটা হবে 1 + 3d + 6d স্কয়ার, এইভাবে চলবে। দেখো যদি এটা আমার প্লাস থাকে 1 + d - 3, তাহলে এটা হবে আমার 1 - 3d + 6d স্কয়ার মাইনাস, এইভাবে চলবে। তো দেখো আমাদের যে এই যে আমাদের 3 নম্বর ফর্ম নন হোমোজিনিয়াস ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে আমাদের যে ম্যাথগুলো আমরা সলভ করব, এই সূত্রগুলো সহযোগিতা লাগবে। এই কারণে আমরা এই সূত্রগুলো আগে জেনে নিলাম। এবার এসে আমরা এখন ম্যাথ সলভ করব। দেখো নাম্বার 1 আমাদের বলছে, নাম্বার 1 বলছে সলভ d স্কয়ার - 4 y ইকুয়াল ছিল এখানে আমার x স্কয়ার। তাহলে এইটাকে আমাদের সলভ করতে বলছে। তো দেখো আমরা জানি যে আমাদের নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন ও কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, আমাদের এই সকল অঙ্কগুলো দুইটা অংশ আছে। একটা হচ্ছে কি অক্সিলারি ইকুয়েশন, আর একটা কি পার্টিকুলার ইন্টিগ্রাল। তো আমরা অক্সিলারি ইকুয়েশন শিখে আসছি সবটাই, শুধুমাত্র পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা এখানে চেঞ্জ হবে। তো দেখো আমরা এটাকে সলভ করি। তাহলে আমরা অক্সিলারি ইকুয়েশন এর আগে আমরা যেটা শিখে আসছিলাম এ ই অক্সিলারি ইকুয়েশন, তাহলে এখানে d স্কয়ার আছে, তার মানে এটা m স্কয়ার - 4 সমান 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি বলো তো? m স্কয়ার সমান পাচ্ছি 4। তাহলে m এর মান আমি দুইটা পাই, একটা +2 আর একটা কি -2। তাহলে এখান থেকে আমি y টা লিখতে পারছি a e - 2x + b e to the power 2x। দেখো
আমি ওয়াইসিটা পেয়ে গেলাম। এখন আমার কি লাগবে পার্টিকুলার ইন্টিগ্রাল, তোমরা এটা নিচে নিচে লিখবে, আমি পাশে লিখছি। এটার পরের অংশ দেখো এইখান থেকে, তাহলে কি ফর PI দ্যাট মিন্স পার্টিকুলার ইন্টিগ্রাল yp সমান এখানে আমার ছিল x², নিচে ছিল কি d² মাইনাস 4। দেখো আমরা যে সিরিজের সূত্রটা ভেঙেছিলাম ওই সিরিজের সূত্রটা আমার এখানে থেকে আমি তৈরি করে নেব। এই জন্য এখান থেকে কি 4টা কমন নিচ্ছি -4, তাহলে -4টা যদি আমি কমন নেই এখানে x², তাহলে এখানে -4 কমন নিলে এখানে 1 -d²/4। তাহলে দেখো এরপরে অংশ এটা -1/4 কমন, তাহলে এখানে 1 -d²/4 ইনভার্সের সূত্র অনুসারে যদি উপরে নেই এখানে একটা মান ইনভার্স হবে, তাই না? তাহলে দেখো আমরা প্রথম সূত্র দেখছিলাম, তাহলে সূত্রটা কি ছিল 1 + d + d²। এখানে দেখো যেহেতু x² আছে আমি যদি d² দিয়ে d4 হবে, আমার অত তো লাগবে না। তাহলে আমার যেহেতু 1/4 তাহলে শুধু আমার কি 1 + d। দেখো এইটা কিন্তু আমার শেষ হয়নি, আরো আছে, তো আমি এই পর্যন্ত লিখলাম। এখন দেখো এটা যদি আমি গুণ করে দিই -1/4 x² দ্বারা 1 কে গুণ করলে x², এখানে দেখো যেহেতু d² আছে তার মানে x² কে কি দুইবার ডেরিভেটিভ, একবার করে 2x আর একবার করে কি 2, তার মানে 2/4। তাহলে দেখো আমরা আরেকটু সংক্ষিপ্ত করে লিখতে পারি 1/4 এটা x² আর এখানে কি, তাহলে দেখো আমরা দুইটা অংশ পেয়ে গেলাম, একটা কি পেয়ে গেলাম অক্সিলারি ইকুয়েশন আর কি পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমরা লিখতে পারি সো দ্য জিএস জেনারেল সলিউশন আমরা জানি y সমান কি yc প্লাস yp। তাহলে yc কি yc ছিল a e⁻²x প্লাস b e⁻²x আর yp টা আমার এখানে -1/4 x² প্লাস হাফ। ওকে, তাহলে এটাই কি আমার आंसर, এটাই আমার কি কমপ্লিট সলিউশন বা জেনারেল সলিউশন। আচ্ছা এবার দেখো আমরা পরের অঙ্ক দেখি, নাম্বার 2। দেখো নাম্বার 2 আমাদের বলছে সলভ d² প্লাস 9y সমান আমার এখানে ছিল x² প্লাস x প্লাস 1। দেখো তাহলে আমাদের 2 নম্বরটা ছিল b² প্লাস 9y সমান x² প্লাস x প্লাস 1। তো আমরা যদি এখানে দেখো আগেরটার মতোই আমরা যদি এখান থেকে অক্সিলারি ইকুয়েশনটা বের করে নিই, তাহলে এইটা আমি এখান থেকে পাচ্ছি অক্সিলারি ইকুয়েশন m² প্লাস 9 সমান 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি m² সমান -9, তাহলে m² সমান আমি পাচ্ছি 3i², তাহলে m সমান পাচ্ছি আমি প্লাস মাইনাস 3i। তাহলে এখন দেখো এখান থেকে yc টা আমি পাচ্ছি a cos 3x প্লাস b sin 3x। তাহলে আমরা এখান থেকে কি অক্সিলারি ইকুয়েশনটা পেয়ে গেলাম। এবার এসো পার্টিকুলার ইন্টিগ্রাল, এই পাশে লিখছি আমি, তোমরা নিচে নিচে লিখবে ফর PI পার্টিকুলার ইন্টিগ্রাল yp সমান এখানে আমার আছে x² প্লাস x প্লাস 1 আর নিচে আমার দেখো কি d² প্লাস 9। ওকে, তাহলে x² প্লাস এর নিচে d² 9। আচ্ছা নিচে দেখো এখানে যদি আমি 9 টা কমন নেই তাহলে এখানে x² প্লাস x প্লাস 1, এখান থেকে 9 টা কমন নিলে এখানে 1 প্লাস d²/9। তাহলে এখানে আমার 1/9 থাকবে, এটাকে উপরে যদি নাও তাহলে 1 প্লাস d²/9 এখানে কি -1, এখানে কি x² প্লাস x প্লাস 1। এখন দেখো যে সূত্রটা আমরা শিখেছিলাম নাম্বার 2 ওই সূত্র অনুসারে তাহলে আমি 1/9 এটাকে সমান আমি লিখতে পারি 1 - d, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে যেহেতু আমার x² আছে এখানে আমার d² আছে আর লাগবে না, তাহলে 1 - d তারপর এটা কি প্লাস, আর এখানে দেখো কি x² প্লাস x প্লাস 1। আচ্ছা এখন দেখো 1/9 যেহেতু এটা গুণ আছে গুণ করে দাও, 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হয় x² প্লাস x প্লাস 1 মাইনাস দেখো এরপরে কি আছে d², তার মানে এটাকে দুইবার ডেরিভেটিভ। দেখো যদি একবার ডেরিভেটিভ করি এটাকে করলে 1 0, এটাকে করলে 1 আর এটাকে করলে 2x, তাহলে 2x থাকলো আর একবার d² মানে কি আরেকবার, তার মানে 2/9। তাহলে দেখো এখানে 1/9 x²
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এখানে যদি লসগু করো তাহলে 9 লসগু 9 টু যদি আমি এখান থেকে বাদ দিই তাহলে 7/9। তাহলে দেখো আমি বলতে পারি সো দা জিএস জেনারেল সলিউশনটা কি দাঁড়ালো y সমান yc প্লাস yp। তাহলে yc টা কি a cos 3x প্লাস b sin 3x আর এইখানে দেখো yp এর সাথে শুধু যোগ দিয়ে দিলে কি হবে তাহলে প্লাস 1/9 এই যে 1/9 x স্কয়ার প্লাস x প্লাস 7/9 তাহলে প্লাস 1/9 x স্কয়ার প্লাস x প্লাস কি 7/9। দেখো এটাই আমার হয়ে গেল নাম্বার 2। এবার এসো আমরা নাম্বার 3 দেখি। দেখো নাম্বার 3 বলছে সলভ d স্কয়ার মাইনাস 4d প্লাস 4y সমান x কিউব এটা দেওয়া আছে, এটাকে আমাদের সলভ করতে বলছে। তাহলে এইসব দেখো সলিউশন এই তাহলে কি m স্কয়ার 4m প্লাস 4 সমান 0 এটাকে যদি সূত্র ভাঙাও m মাইনাস 2 হোল স্কয়ার সমান 0 তাহলে এখান থেকে m এর মান দুইটা পাওয়া যায় 2। ওকে, তাহলে এখান থেকে আমরা yc সমান লিখতে পারি a প্লাস bx e টু দি পাওয়ার 2x। ওকে, তাহলে দেখো আমাদের কি অক্সিলারিটা হয়ে গেল। এবার পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে দেখো ফর pi পার্টিকুলার ইন্টিগ্রাল yp এখানে x কিউব d স্কয়ার মাইনাস 4d প্লাস 4 তাহলে এখানে x কিউব এটাকে সূত্র ভাঙাও 2 মাইনাস d হোল স্কয়ার। ওকে, আচ্ছা একটু দাগ দিয়ে দিই। দেখো তাহলে আমার এখানে x কিউব এখান থেকে যদি 2 কমন নাও তাহলে এখানে 4 1 মাইনাস d বাই 2 স্কয়ার। আচ্ছা এবার দেখো এখানে 1/4 টা সামনে রাখি এটা উপরে দিই তাহলে 1 মাইনাস d বাই 2 এটা দেখো আমাদের কি সূত্র নাম্বার 3 মাইনাস থাকলে 1 মাইনাস d ইনভার্স 2 তাহলে সূত্রটা কি ছিল 1/4 1 প্লাস 2d প্লাস 3d স্কয়ার প্লাস 4d কিউব d কিউব এই চলছে আর এখানে কি ছিল x কিউব। ঠিক আছে, দেখো আমরা সূত্র লিখে নিলাম যে আমাদের 1 মাইনাস d ইনভার্স 2 সূত্র 1 প্লাস 2d প্লাস 3d স্কয়ার প্লাস 4d কিউব। আচ্ছা এরপর এসো দেখো তাহলে yp এখানে আমার 1/4 তাহলে x কিউব ধরে এখানে যদি ভিতরে গুণ করে দাও তাহলে x কিউব এবারে 2 2 কাটা দাও এখানে 2 2 ওটাকে একবার ডেরিভেটিভ করলে 3x স্কয়ার। ওকে, আচ্ছা এরপরে দেখো এখানে 3/4 এটাকে দুইবার ডেরিভেটিভ যদি করো একবার করলে 3x স্কয়ার আর একবার যদি করো তার মানে একবার 6x তাহলে আমরা লিখতে পারি এখানে 3/4 থাকলো আমার কি 6x। এরপরে দেখো এখানে একটু ছোট করে নিই তাহলে হাফ তিনবার ডেরিভেটিভ তাহলে x কিউব কে একবার করলে দেখো যদি x কিউব একবার করো তাহলে কি হয় 3x স্কয়ার এটাকে যদি আর একবার করো দুইবার করো তাহলে আরেকবার করলে হয় 6x এটাকে যদি আর একবার করো তাহলে কি হয় শুধু 6। তার মানে এইখান থেকে দেখো আমরা বলতে পারি এই যে এটাকে তিনবার ডেরিভেটিভ করলে কি শুধু 6 তাহলে ইনটু কি 6 তাহলে এখান থেকে দেখো 1/4 x কিউব 3x স্কয়ার 3 6 18 আছে 4x এখানে 3 চাইলে লসগু করে দিতে পারো আর এরকম রাখলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা দেখো সো দা জিএস জেনারেল সলিউশন পেলাম y সমান একটা yc টা কি ছিল a প্লাস bx e টু দি পাওয়ার 2x তাই না। আচ্ছা আর এটা আমরা যেটা পেলাম 1/4 x কিউব প্লাস 3x স্কয়ার
18/4x plus 3 এটা আমাদের জেনারেল সলিউশন। ওকে, আচ্ছা এবার দেখো আমরা নাম্বার 4 দেখো এটা আমার কি দেওয়া আছে d স্কয়ার minus 6d plus 9y সমান 1 plus x plus x স্কয়ার। দেখো এটা আমরা যদি সলিউশন করি, সলিউশন এই তাহলে পাচ্ছি আমরা m স্কয়ার 6m plus 9 সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি m minus 3 whole square সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি m এর মান 3। তাহলে yc আমরা লিখতে পারি a plus bx e to the power 3x। আচ্ছা এবার এসে মূল কাজ পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে ফর pi পার্টিকুলার ইন্টিগ্রাল yp সমান 1 plus x plus x square নিচে d স্কয়ার minus 6d plus 9। তাহলে আর একটু কাজ যদি করে নিই 1 plus x plus x square নিচে 3 minus d whole square। এখান থেকে 3 যদি কমন নেই 1/9 1 plus x plus x square, তাহলে এখানে দাঁড়ায় 1 minus d by 3। এই তো। আচ্ছা এখন দেখো তাহলে 1/9 টা আমার এই পাশে থাকলো, এটাকে যদি উপরে নাও 1 minus d by 3 তো 1 plus x plus x square। তাহলে দেখো আমরা সূত্রটা শিখেছিলাম, তাহলে সূত্রটা কি 1 plus 2d plus 3d square এইভাবে চলবে। আর এখানে 1 plus x plus x square। আচ্ছা এবার দেখো এই কোয়াড্রের অংশ এখানে আমরা যদি আসি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি yp সমান 1/9। যদি ভিতরে গুণ করে দাও তাহলে প্রথম অংশ 1 plus x plus x square, দ্বিতীয় অংশ 2/3, এটাকে ডেরিভেটিভ করলে একবার ডেরিভেটিভ করলে 1 আর 2x। তাহলে এখানে আমি পাচ্ছি 2/3 1 plus 2x। আচ্ছা এবার দেখো এটা আরেকবার যদি ডেরিভেটিভ করো তাহলে একটা 2 পাওয়া যায়, তাহলে এখানে 1/3 শুধু একটা। আচ্ছা এখানে যোগ বিয়োগ যদি করো তাহলে 1/9 1 plus x plus x square plus 2/3 plus 4x by 3 plus 2/3। এখন দেখো যদি এটাকে লসাগু করতে চাও 1/27, তাহলে এখানে আচ্ছা পরে লিখি 9, এখানে লসাগু 3, তাহলে এখানে আমাদের 3x স্কয়ার প্লাস 2 প্লাস 4x প্লাস 2। তাহলে আমরা পাচ্ছি 1/27। এখন লিখতে পারি 3x স্কয়ার প্লাস 7x প্লাস 7। তাহলে সো দ্য জিএস জেনারেল সলিউশন y সমান আমি পাচ্ছি আগেটা পেয়েছিলাম a প্লাস bx e টু দি পাওয়ার কি 3x। আচ্ছা আর এই যে এটা থাকলো 1/27 3x স্কয়ার প্লাস 7x প্লাস 7। ওকে, তাহলে আমরা কি শিখে ফেললাম যে আমাদের ডান পাশে যদি কি থাকে এক্সপোনেনশিয়াল থাকে, অর্থাৎ x এর এক্সপোনেনশিয়ালের যে অংশ অর্থাৎ x এর যদি কোনো পাওয়ার থাকে তাহলে ওই x এর পাওয়ারটা যদি আমার সেটা 1 হোক, সেটা আমার x হোক x স্কয়ার হোক, তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করতে পারবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো।